সেটাতে এক এক করে ৩৩ করে দেবদেবীগণের চরণে পুজো দিয়ে ধাপিত হয়েছে উজানের পথে। ভেবেছে আজকে দিন তার শুভ হবে, কিন্তু কিছু তাই না। সামান্য মাত্র মানব হয়ে দেবী সং করেছে মাধবী সম্পাদ। এত প্রমাণের পরে আমি ছুড়ে যাবো তাদের নিকটে। তা যদি প্রথমাজি করে আমার পুজো করবো তাদের মঙ্গল, আর যদি না করে প্রথমাজি পুজো তাহলে করবো তাদের কোথায় মামা হংসরা এই মতে নিয়ে চলো চাঁদের নিকট। আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি নাগের মাতা। আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি নাগের মাতা। আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি নাগের মাতা। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, মতধামে বলে আমায় জয় বিশ্বহরি। পতনালা ভেদ করে এলাম মর্তধামে, পুজোর কারণে যাব চম্পলা নগরে। ভাই সৌদাগর, ভাই দক্ষিণদুরা আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি নাগের মাতা। বরাবর যাত্রী সবাইকে সুসজ্জিত করে ফেলেছি, কিন্তু পুরোহিত মশাই বাদ্যগানগর আসতে এত বিলম্ব করছে কেন? বাদ্যকারগণ এলেই ধাপিত হব আমরা সে উজানি পথ। নমস্কার। কিন্তু এত দেরি হলো কেন তোমাদের? এই বাবা আমরা অনেকক্ষণ এসেছি। এতক্ষণ কোথায় ছিল? আর বললেন একটু পাশের পাড়ায় গেছিলাম আর কি। কেন? এ গলা ভেজা দেন বুঝে না। তোমরা আবার বেঁধেও নিয়ে এসেছো? হ্যাঁ ওগুলো বিয়ে বাড়িতে চলে? দেখেন আমাদের এই পার্টির নাম হচ্ছে তাল বেতাল ব্যান্ড পার্টি, মানে খেলে বেতাল আর না খেলে তাল। ঠিকই আছে, কিন্তু মানে এখন খাইনি, এখন আমরা তালে আছি। এখন তালে আছে হ্যাঁ। আর খেলে বেতাল। খেলে বেতাল, কিন্তু ওই সমস্ত নোংরা খাবার কেউ খায়? কি আপনি যাতে বলছেন? এই যে দেখেন, মাসি বলেন পিসি বলেন মায়ের মতো না, আর ভালো মন্দ যতই খান চুল্লুর মতো একটাও না। ভালো মন্দ চুল্লুর মতো হবে না মানে? হ্যাঁ বুঝলেন না? এই যে দেখেন, আপনি এখন এক বালতি দুধ খান। এক বালতি? হ্যাঁ। আচ্ছা মনে করে খেলাম। খেলেন, কবে ভিটামিন হবে আপনি বুঝতেই পারবেন না। তা ঠিক। 2 কিলো খাসির মাংস খান, কখন রক্ত হবে আপনি টের পাবেন না। অবশ্যই। আর এখন যদি আমি 1 বোতল চুল্লু একাই খেয়ে নিই, আপনাকেও বলবো তুই কে। না, তোমাদের কথার যুক্তি আছে, কিন্তু কথা হলো বিলম্ব করা কিন্তু আমাদের মোটে সম্ভব নয়। এই মুহূর্তে আমরা উজানে পথে ধাপিত হব। তোমরা প্রস্তুত? প্রস্তুত? তাহলে এই মুহূর্তে ধাপিত হবে উজানে পথে। ধাপিত হওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। বাদ্যকরগণ শুরু করো বিয়ের বাজনা, বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই। বাজাও। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে তুমি ভিক্ষাং দে বলে আমার শোভাযাত্রা পথে দাঁড়িয়েছো? কে তুমি? আমি একই যোগিনী বাবা। হ্যাঁ বাবা। এই শোভাযাত্রা পথে বেতার মুখ থেকে শুনেছিলাম শোভাযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া নাকি অশুভ, কিন্তু এই শোভাযাত্রা পথে কেন দাঁড়িয়েছো তুমি? ওগো বাবা, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, তাই এই প্রথম আজ আমায় কিছু ভিক্ষি দাও গো বাবা। ও, তুমি ভিক্ষে নেবার জন্য আমার শোভাযাত্রা পথে দাঁড়িয়েছো? হ্যাঁ বাবা। শোনো যোগিনী, তোমার ভিক্ষে নেওয়ার যদি স্বাদ হয় ছুটে দাও আমার প্রাসাদে। রয়েছে আমার প্রাসাদে আমার মহারানী সনকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। না বাবা, আমি যে এত দূরের পথ যেতে পারবো না, আমি যে এক বৃদ্ধা। কিন্তু এই পথ মাঝে তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্য নেই। রয়েছে বাবা। রয়েছে? হ্যাঁ, কি রয়েছে? ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝে বরণডালা, সেখান থেকে আমার কিছু পুষ্প ভিক্ষে দাও। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছো। হ্যাঁ? হয়তো তুমি জানো না আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প না দেয়া গ্রাহ্য গ্রহণ করি না। আর তুমি তো যোগনিশা, অন্য কোন দেব দেবী যদি আমার হাতে পুষ্প চায় না, আমার হাতে কেউ পুষ্প পাবে না। অদেব, তুমি আমার পথ থেকে সরে যাও। কিছু দেরি নয়, এই প্রথম আজ আমায় ভিক্ষে না দিলে তোমার পথ থেকে আমি সরে যাবো না কিছুতে। তোমাকে এখনো বুঝে বলছি, আজ আমার সন্তানের শুভ পরিণয়, সন্তানের শুভ পরিণয়ের দিনে কারো সরল মনে আমি আঘাত করতে চাই না। তুমি আমার পথ ছেড়ে দাও। আমায় ভিক্ষে না দিলে তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো। তুই দাঁড়াবি আমার পথের কাঁটা হয়ে? হ্যাঁ? পথের কাঁটাকে উপড়ে ফেলতে চাঁদেরও সেই কৌশল জানা আছে। তুই যখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি, সেরকম মাতার দেওয়া রয়েছে হাতালে দোষটি। এ মুহূর্তে হাতালে দোষটির প্রহরে তোর মস্তক খেলে জানতাম তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি। ওরে ছলনাময়ী, ওরে রক্ত ফেঁকো পিচ্ছাসী, এসেছিস আমার কাছে। হ্যাঁ, জন্মধর। আমার হাতে চাষ পুষ্প, হ্যাঁ। ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব। এই সৌদাগর, এসেছিলাম বহু আশা করে, ভেবেছিলাম শুভ দিনে শুভ লগনে প্রথম আজ করবি আমার পুজো, আর আমার পুজো করলে আমি করবো তোমার মঙ্গল। তোর আশা আশায় থাকবে, তোর আশাকে কখনো বাস্তবে পরিণত হতে হবে না।
একটাই প্রতীক্ষা মোর, চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসাদ, কোনদিন দেব না তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প এই চাঁদ, তুই মরিয়া মরিয়া যাইবি রসাদল, বুঝিতে হবে আমার সর্প নিয়ে দর্প করিস বেটি, প্রচুর বনে বাসা, যাদের হাতে পুষ্প নেওয়ার তোর বড় আশা, তোর আশার বাসা ভেঙে ধূলিসাৎ করে দেব। কোনদিনও তোকে এই বিশ্ব চরাচর বিশ্ব পূজিত হতে দেব না। একটাই প্রতীক্ষা মোর। চাঁদ, এখনো বুঝিয়ে বলছি, তোমার পুত্রকে নিয়ে চলেছ উদানের করে পথে, একটি বার মা মা বলে আমার একাত্রে লুটিয়ে পড়ো, করবো তোমার পুত্রের তোর স্বামী সন্তান তোকে পরিত্যাগ করে গেছে, তোর সন্তান তোকে মা বলে ডাকে না, আর আমি তোকে মা বলে পুষ্পাঞ্জলি দেবো, তোকে দেবো দেবে। পুষ্পাঞ্জলি বদলে দেবো তোর মুখে ঘৃণার তুৎকার। এই সওদাগর, আমি কি দেখবো চাঁদ, আজকে দিন আমার পুজো না করি আমার মুখে দিলে ঘৃণা ঢুকার, তবে শোন আমি কি বলি তোরে। আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ও হরে ওই আরে আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ও হরে ওই আরে বলি সওদাগর সওদাগর, আগে করো মন সারি বোঝা, কি ও হরে ওই আরে ওরে ভিক্ষে যদি নিবরে কারি সম্মুখে দাঁড়ানা দেখি রে, ইয়ো রে ওরে হায়। বেটি কানি রে তোর পূজা আছে বলে, ইয়ো রে ওরে হায়। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে, তাই বুঝি সারা জনম তোকে আমি আমার পায়ের নিচে তোর স্থান রাখবো, সারা জনম তোকে একটু একটু করে পিষে পিষে মারবো। এই কর্ণধর, তুমি হয়তো জানো না দেবাদি দেব তাহারে তোমারই দিবিহনে পূজিত হবে জয় বিষয়। তুই কোনোদিনও আমার হাতে পুষ্প তাই বুঝি আমায় হেলা করছো চা, তবে শোনো আমি কি বলি। আরে যারা করে মোরে হেলা, তারে নিয়ে করি খেলা রে, কি ও হরে ওই আরে আরে যারা করে মোরে হেলা, তারে নিয়ে করি খেলা রে, কি ও হরে ওই আরে বলি সওদাগর সওদাগর, ইয়াকে করো মন সারি বোঝা, কি ও হরে ওই আরে একবার আমার পুজো করো। আমি করবো ওরে শুনলে চেংমুড়ি কানি তোরে না বুঝিব আমি রে, ইয়ো রে ওরে হায়। দেখি কানি রে তোর পূজা আছে বলে, ইয়ো রে ওরে হায়। তোমার কাঁধে কি
আরো ভালো করে রাখো তোমার কাঁধে সাপ। পালিয়ে যাচ্ছ কোথায়? শুনেছি চাঁদ, যারা করে মরে হেলা তারে নিয়ে করি খেলা, তেমনি ভাবে তোমায় আমি নিয়ে করবো খেলা। তুই আমার কিছুই করতে পারবে না। সাধ্য যদি থাকে তুই আমার সঙ্গে লড়ে দাঁড়। তুই আমার সঙ্গে কখনো কোনোদিনও পারবি না ওরে রাক্ষসী। একটা কথা জেনে রাখবি, তোকে কোনোদিনও আমি মরব, কিন্তু তোর চরণে মাথা নোয়াবো না। তাই বুঝি? তাই তবে শোনো আমি কি বলি, আরে যারা মরে মারে লাঠি সুখের ঘরে কান্না কাটি রে, কি ও হরে ওই আরে হায়। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হাতো কি আরে যারা মরে মারে লাঠি সুখের ঘরে কান্না কাটি রে, কি ও হরে ওই আরে হায়। বলি সৌদাগর সৌদাগর রাগ করো মন সারে বোঝা, কি ও হরে ওই আরে হায়। এবার আমার বুঝে দাও। ওরে মারবো তালের বাড়ি, পাঠাইবো জমপুরি রে, ইয়রে ওরে হায়। এটি কানি রে তোর পূজা আছে তালে, ইয়রে ওরে হায়। সহ্য কর, পালিয়ে গেছে ওই রাক্ষসী, আমার অত্যাচারে পালিয়ে গেছে। চন্দ্রধর ভেবেছিলে কিন্তু বাড়ি বাড়ি বাড়িয়ে যাবো, কখনো নয়। কিন্তু মনে পড়ে না তোমার পূর্বদিনের কথা? পূর্বদিনের কথা? হ্যাঁ, কোন দিনের কথা? গিয়েছিলে একদিনে বাণিজ্য করেতে, বাণিজ্য করে ফিরালে পথে 14 রিঙ্গা মধুকর ডুবিয়েছিলাম। ওরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত, তোর চক্রান্ত আগা করে 14 ডিঙ্গার মতো করে ডুবেছিস ওই কালী গঙ্গার জলে। স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছড়ি, করেছিলাম নগর নগর হাত পেতে ভিক্ষে, তাই বলে কি তোর চরণে পুষ্প দিয়েছি। ওরা দিলে নয়, একটাই প্রতিজ্ঞা, সে হস্তে পুজেছি দেবশিল পানি, সে হস্তে না পুষ্প তোর মতো রক্ত খেয়ে কপিস। আরো মনে পড়লে সেদিনের কথাটা? দিনের কথা ছিল তোমার 6 পুত্র, 6 পুত্রকে আমার নাক ধরে করেছেন। আজও সেই 6 সন্তানের কথা আমার মনে পড়ে। আরে 6 সন্তান তো শত সন্তানের সম, আগ পুত্র মার দুর্লভ লক্ষেন্দর, সেও বিজয়ের সাধন। তবু চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনো দিন দেব না তোর মতো রাক্ষসীর পদে আমি পুষ্প জল। তোরে দেখবো, ওই তোরে দেখবো, আমাকে? হ্যাঁ, ও তোরে দেখবো, ও তোরে দেখবো রে বান্না চাঁদ সদাগর। তোরে দেখবো রে বান্না চাঁদ সদাগর, তোরে দেখবো রে বান্না। লোহারি আছিল লোহারে বাজিল লোহারে বাসরে ঘর, সেই ঘরে দিলাম সেই দুর্লভ লক্ষ্মীর ঘর। শুনেছো? লোহার আছিল লোহারে বাজিল লোহারে বাসর ঘর, সেই ঘরে দিলাম সেই দুর্লভ লক্ষ্মীর ঘর।
কত বড় স্বপ্ন দেখে আছিস, তুই আমার সন্তানকে বাসর ঘরে দংশন করবি, কিন্তু হয়তো তুই এখনো ভুলে যাচ্ছিস সন্তানকে সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করেছি সাঁওতালি ভদ্রে লহ বাসর ঘর, লহ আতি লহ পাতি দিয়ে লহ বাসর ঘর। আর তুই তো বেদিশা, তোর চুরো প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। চন্দ্রধর, আমার নাগা যদি আসে আকাশে ভাইয়া, আকাশ পথে ছেড়ে দেব। ময়ূর ময়ূরী তোর নাকনকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। এই চন্দ্রধর, আমার নাগা যদি আসে পাতাল ভাইয়া, তোর পথে ছেড়ে দেব বিজি নেওলি, তোর নাকনকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। যাও, আমি চলে যাচ্ছি তোমার সম্মুখ থেকে। এতে তো তোকে হবেই। প্রতিজ্ঞা করে গেলাম, আজ নিশ্চিত তোমার ছেলেকে দংশন করব, আর তুমি পুত্রের সঙ্গে কাঁদবে, আমি অদর থেকে হাসি আসবো। আমার সন্তানকে তুই খাবি, আর আমি সন্তানের সঙ্গে কাঁদবো, আর তুই হাসবি। আচ্ছা, সারা জনম তোকে, সারা জনম তোকে আমি আমার পায়ের নিচে স্থান রাখবো। সেই যন্ত্রণায় তুই কাঁদবি, আর আমি হাসবো। তুই কাঁদবি, আমি আসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি আসবো। অনেক আছে। কোথায় গেল? আমি যদি তারে না তার তার দশটির প্রহরে পাঠাইতাম তাকে মেরেই ফেলবো। কাকে? ওই যে আমাদের ভয়ে পালিয়ে গেছে। ও কি করছে? ওই কানিকে ভয় দেখাচ্ছে। তাই নাকি? কিন্তু আমি তো দেখলাম তোমরা অনেকবার ভয়ে সবাই পালিয়ে যাচ্ছ। তোমার প্যান্ট ভিজল কি করে? আরে মতো করে দিয়েছে। আরে কখনো করেছি না, তুই একটু আগে করলে আমার পিপাসে পেয়েছিল, খেয়ে নিতাম। আর বলছো কি তোমরা ওই কানির সঙ্গে লড়াই করবে? তবে যাক, আপনার একটা কথা আমাকে দারুণ মানে হ্যাপি লেগেছে। কি 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 কি? ওই যে বললেন না, মরিয়া মরিয়া যাবে চাঁদ রসাতল, তবু না কালকা ছাড়বো ওই ঠিকাদারের বাড়ি খাসির ঝোল। আমি সেই কথা বলিনি। কি বললেন? আমি বলেছি মরিয়া মরিয়া চাঁদ চাইবে রসাতল, কোনো দিনও দেবো না ওই রাক্ষসীর পদে পুষ্প জল। পুষ্প জল? আমি ভাবছি খাসির ঝোল। আচ্ছা, তোমরা তো খাবার নিয়ে ভাবছো কেন বলো তো? দেখেন, আমাদের সংসারটাই যে খাওয়া, ও তাই? আমরা এই পেটের জন্যই ঘুরে বেড়াই। ও তার মানে কাজ না পেলে তোমাদের খাওয়া নেই? না। আচ্ছা, চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের আলাদা ব্যবস্থা করে তাই নাকি? রেখেছি। আমরা ব্যাপারটা হচ্ছে বুঝলেন, হাতে ঘাটি পেটে খাই, চিন্তা ভাবনা কিছু নাই। এই, তা শোনো, হ্যাঁ, ওই রাক্ষসী বেটির সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছিল। ওই রাক্ষসী বেটির নাম উচ্চারণ করেছে বলে সবাই আমরা অপবিত্র হয়ে গেছি। আবার উচ্চ স্বরে সবাই বলো, জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী। বাদ্যকারগণ শুরু করো পুনরায় বিয়ের বাসনা। বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই। বিয়ে বাজনা বাজা তাল বাজা দাও না। এমা ক্যাকের বেকার হয়ে গেল বাবা। আচ্ছা
রাখা যাবে। শিব শম্ভু